নমস্কার। গতকাল আমার সোশ্যাল মিডিয়ার পোস্টের মাধ্যমে আমি নিজের ব্যক্তিগত মতামত আমি জানিয়েছি। তারপরে সব সাংবাদিক ভাই বোনেরা আমাকে গতকাল রাত থেকে আমায় চেষ্টা করছে ইন্টারভিউ করার এক্সক্লুসিভ, কিন্তু আপনারা সবাই জানেন এক্সক্লুসিভ করাটা অসম্ভব ব্যাপার। কেন অনেকেই আছেন করতে পারবো না, যার কারণে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে নিজের কাহিনীটা জানাতে চাই। আমার সাথে এই গত 5 বছরে কিভাবে কাজ করতে গিয়ে আমায় বাধা ধাপে ধাপে ফেস করতে হয়েছে বা দিয়েছে, সেগুলো আপনাদের মাঝখানে রাখতে চাই। অবশ্যই আপনারা সবাই জানে আমি ক্রীড়া জগতের ছেলে ছিলাম, রাজনৈতিক লোক ছিলাম না, কিন্তু আমাকে বারবার ফোন করে আমাকে আবেদন করে ডেকেছিল। 2019-এও আমাকে বলেছিল লোকসভা লড়তে, কিন্তু আমি তখন না করে দিয়েছিলাম। কিন্তু 2021-এ আমি যখন ভাবলাম কি আমি যদি এই জায়গাটাকে এই প্ল্যাটফর্মটাকে যদি ইউটিলাইজ করতে পারি, তাহলে মানুষের যে কাজ করার যে সবসময় চিন্তা ছিল, স্বপ্ন ছিল, ছোটবেলা থেকে কষ্ট দেখেছিলাম বলে সেটা করার, আর প্লাস আমার খেলার জগতে যে অন্যায়গুলো হয়েছিল সেই অন্যায়গুলো যেন আর কারোর সাথে না হয়, তাহলে আমি রাজনীতিতে আসি। আর যখন এমওএস আমাকে করা হয়েছিল জয়যুক্ত হওয়ার পর, তখন আমি ভেবেছিলাম কি অনেক কিছু উন্নতি করতে পারবো এই দপ্তরে এসে, কিন্তু যা দেখলাম সেখানে কোনো ভালো কাজ করার জায়গা দিত না অরূপ বিশ্বাস। কেন এমওএস এর একটা ললিপপ যেটা আমাকে দিয়ে রেখে দিয়েছিল সাইডে, শুধুমাত্র চা থেকে বিস্কিট খাওয়া ছাড়া আর কোনো কাজ ছিল না স্পোর্টস ডিপার্টমেন্টে। কেন এটা অনেক দুঃখর সাথে বলতে হচ্ছে, কেন আমি ভেবেছিলাম কি অনেক প্রতিভা মেয়ে বাচ্চারা, ছেলের বাচ্চারা আছে যারা অ্যাথলেটিক্স করে বা ট্র্যাক অ্যান্ড ফিল্ডে আছে বা ফুটবল খেলে বা হকি খেলে, বিভিন্ন স্পোর্টসের ডিসিপ্লিনে তাদেরকে ভালো ইনফ্রাস্ট্রাকচারের মাধ্যমে আরো ভালোভাবে গাইড করে তাদের ইনফ্রাস্ট্রাকচার বিল্ড থেকে শুরু করে তাদের সাথে মিলেমিশে তাদের সেই অসুবিধার জায়গাগুলো ঠিক করে দেওয়ার একটা চিন্তা ভাবনা পরিকল্পনা ছিল, কিন্তু সব কটা কিন্তু ভাঙচুর নষ্ট করে দিয়েছে যখন বুঝতে পেরেছি আমাকে শুধু এইখানে ব্যবহার করার জন্য এনেছিল রাজনৈতিক ময়দানে, আর কোনো কাজ যেন আমি করতে না পারি সেটার পুরো ব্যবস্থা করে রেখে দিয়েছিল।